রাশিয়া তেল ও গ্যাসের ভান্ডার খুলে দিল ভারতের জন্য। যতটা ভারতের প্রয়োজন ততটাই দেবে রাশিয়া। কখনোই তেল ও গ্যাসের ঘাটতি হবে না। দেখুন ও শুনুন সুবীর কি বলছে। সমুদ্রের মাঝে যে খেলা চলছে তার মধ্যে রাশিয়া ও ভারত ঢুকে পড়ল। ভারতের জন্য রাশিয়া তেল ও গ্যাসের ভান্ডার খুলে দিতে প্রস্তুত। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ভাবতেই পারেনি ভারত ও রাশিয়া মিলে এই রকম খেলা খেলে দেবে। রাশিয়ার থেকে ভারত যদি তেল নেয় তাহলে ভারতকে ব্যান করা হবে, এই রকম হুমকি দিয়েছিল আমেরিকার পক্ষ থেকে। কিন্তু ভারত সেটা এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে দেয়। ভারতের কোনো প্রতি উত্তরই দেয়নি। এনার্জি ক্রাইসিসের সময় ভারত রাশিয়ার কাছ থেকে কনসেশন রেটে তেল পাচ্ছে। বিশ্বে তেলের দাম ব্যারেল প্রতি $100 হয়ে গেছে। ভারত সেখানে রাশিয়ার কাছ থেকে কনসেশন রেটে তেল পাচ্ছে। সেই জন্য ভারত নিজের দেশের স্বার্থে রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। হরমুজ প্রণালী দিয়ে তেল আনতে গেলে বাধার সৃষ্টি হচ্ছে। রাশিয়ার কাছ থেকে তেল কিনলে অন্য রাস্তা দিয়ে আসা যায়। এর সম্পূর্ণ বিবরণে যাওয়ার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আসুন আবার সংবাদে ফিরে আসি। 2026 সালে আমেরিকা সেই সব দেশগুলোকে ধমকাচ্ছে যারা রাশিয়ার কাছ থেকে কাঁচা তেল কিনছে। ভারত শুধু কাঁচা তেলই নয়, S-400 এর জন্য রাশিয়ার সঙ্গে যে চুক্তি হয়েছিল রাশিয়া সেটা সম্পূর্ণ করতে চায়। Su-57 ফাইটার জেটও ভারত নেবে। এর ফলে আমেরিকার ডিফেন্সে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এটা 2026-এর নতুন ভারত, সেটা নিজের শর্ত অনুযায়ী চলে। ভেবে দেখুন, একদিকে আমেরিকা বারবার হুমকি দিচ্ছে রাশিয়ার কাছ থেকে কেউ যদি কাঁচা তেল কেনে তাহলে তাদের ব্যাংক ফ্রিজ করে দেওয়া হবে। যে কোম্পানি এই তেল নেবে তাকে ব্ল্যাকলিস্টেড করে দেবে। ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে, আমাদের জন্য 140 কোটি দেশের মানুষের সুবিধার্থে যা প্রয়োজন সেটাই আমরা করব। অন্যদিকে পুতিন আবার ভারতে আসার পরিকল্পনা করেছে। এটা শোনার পর পশ্চিমী দেশে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুতিন ভারতে আসছে শুধু হাত মেলানোর জন্য নয়, ভারতের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের অটুট বন্ধন সুরক্ষিত করার জন্য। আমেরিকা যদি এরকম করে তাহলে ভারতের মতো এত বড় বাজার তার হাত থেকে পিছলে যাবে। আর যদি কিছু না করে তাহলে তার সুপার পাওয়ারের ওপর দাগ লেগে যাবে। আমেরিকা এখন দো পাইতে পড়েছে, এগোতেও পারছে না আর পেছোতেও পারছে না। ভারত এখন দাবার গুটি সাজিয়ে বসে আছে। ভারতের কূটনীতির এই খেলাতে ডোনাল্ডের সঙ্গেও সম্পর্ক রেখে চলেছে, আবার পুতিনের সঙ্গেও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। রাশিয়া ভারতকে অফার দিয়েছে তেলের খোঁজ করার জন্য ভারতকে পার্টনার হিসাবে পেতে চায়। ভারত এই অফার লুফে নিয়েছে। এটা সেই জায়গা যেখানে তেল ও গ্যাস এত পরিমাণে রয়েছে, এখান থেকে তেল ও গ্যাস তুললে 100 বছরও সেটা ফুরোবে না। রাশিয়ার এই অফার ভারতের কাছে গুপ্ত ভান্ডার পাওয়ার মতো। আমেরিকা সব দেখতে পাচ্ছে কিন্তু কিচ্ছু করতে পারছে না। ইরানের সঙ্গে যুদ্ধের ফলে আমেরিকার সাপ্লাই চেইন বন্ধ হয়ে গেছে। তাই আমেরিকা এখন চিন্তা করছে, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে তাদের ইকোনমির অবস্থা খুব খারাপ হয়ে যাবে। রাশিয়া এখানে মাস্টার স্ট্রোক দিয়েছে। চেন্নাই ভ্লাদিভস্টক মেরিটাইম করিডোর খুলে দিয়েছে। সুইজ নেহের ও স্ট্রেট অফ হরমুজের থেকে অনেক দূরে। দুনিয়ার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেল, এই রাস্তা দিয়ে রাশিয়ার কাছ থেকে তেল নিতে কোনো অসুবিধা হবে না। এটাই হচ্ছে 2026-এর নতুন ভারত। কোনো একটা রাস্তা কিংবা একটা দেশের উপর নির্ভরশীল হয়ে থাকবে না। রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব শুধু তেলের উপর নির্ভরশীল হয়ে থাকবে না। Su-57 ফাইটার জেট যা 5th জেনারেশনের সেরা ফাইটার জেট, কোনো রাডারও ধরা পড়ে না, সেটা এখন ভারতে তৈরি হচ্ছে। পুরো ভিডিওটা দেখার পর আপনি আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন। আর জয় হিন্দ কথাটা অবশ্যই লিখবেন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, सारे जहां से अच्छा।